You become a man and a Muslim and fear only God. বিখ্যাত সফট ড্রিঙ্কস পেপসি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে, কিন্তু কেন? তাছাড়া রেড বুল এনার্জি ড্রিঙ্কস জাপানে ব্যান করা হয়েছে, আর রাশিয়া দেশটি কোকাকোলাকে পুরো ব্যান করে দিয়েছে। আর বাংলাদেশে কোকাকোলার কি অবস্থা তা তো আমাকে বলে দিতে হবে না, কিন্তু বিখ্যাত সফট ড্রিঙ্কস গুলো বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে এর পেছনের কারণগুলি জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো বিখ্যাত সফট ড্রিঙ্কস বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ফিলিস্তিনকে সাপোর্ট করেন তারা ভিডিওটিতে একটি লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে রয়েছে পেপসি। বিখ্যাত সফট ড্রিঙ্কস পেপসি ইন্ডিয়াতে পুরোপুরি ব্যান করা হয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে 2006 সাল থেকে পেপসি ইন্ডিয়াতে ব্যান। 2006 সালে ইন্ডিয়ার সরকার কর্তৃক এই পেপসিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরে রয়েছে কোকাকোলা। Hey, what's this? Coca-Cola spiced. It's Nah, dude. It's more like বাংলাদেশের মতো রাশিয়াতেও কোকাকোলা ব্যান করা হয়েছে। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াতে যত পশ্চিমা কোম্পানি ছিল তারা তাদের তল্পিতল্পা গুছিয়ে নিয়েছে। আর যেহেতু কোকাকোলা একটি আমেরিকান ইসরায়েলি কোম্পানি, তাই কোকাকোলা রাশিয়া থেকে বিদায় নিয়েছে। তাছাড়া কোকাকোলা নিয়ে অনেক সমস্যা রয়েছে রাশিয়াতে, যার কারণে রাশিয়াতে কোকাকোলা নিষিদ্ধ। এবার আসা যাক বাংলাদেশে কোকাকোলার অবস্থা সম্পর্কে। কোকাকোলা ইসরায়েলকে সমর্থন করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় কোকাকোলাকে ব্যান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে কোকাকোলাকে নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে, আর এই কারণে কোকাকোলা বয়কটের বিষয়টি আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। এই বিজ্ঞাপনে বলা হয় কোকাকোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, এমনকি এটাও দাবি করা হয় যে ফিলিস্তিনে কোকাকোলার কারখানা রয়েছে। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। কোকাকোলা একবার শেয়ারে কোক নামের ক্যাম্পেইন চালু করেছিল। এই ক্যাম্পেইনে কোকাকোলা বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় নামগুলো বোতলে ছেপে দিয়েছিল এবং বাজারজাত করেছিল। গ্রাহকরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ডিজাইন এবং নাম সেট করতে পারত। এভাবেই তারা নিজেদের ইচ্ছামতো কোকের বোতল তৈরি করতে পারত। কিন্তু এই ক্যাম্পেইনে প্যালেস্তাইন শব্দটি ইচ্ছা করে ব্লক করে রাখা হয়েছিল। ফিলিস্তিনের নাম দিয়ে বোতল কাস্টমাইজ করতে চাইলে কাস্টমারদেরকে এরর মেসেজ দেখাতো। প্যালেস্তাইন শব্দটি ব্লক করা থাকলেও ইসরায়েলে কোকাকোলার এই ওয়েবসাইটে ব্লক করে রাখা হয়েছিল। এই ইসলামিক নামগুলো আপনি এখানে সেট করতে পারবেন না। যেমন ওই ক্যাম্পেইনে মোহাম্মদ নাম লিখে কোনো বোতল কাস্টমাইজ করা যাবে না, কিন্তু পুরো পৃথিবীব্যাপী মোহাম্মদ একটি জনপ্রিয় ইসলামিক নাম। এমনকি আমেরিকার শিশুদের সব থেকে জনপ্রিয় নামের মধ্যে একটি হচ্ছে মোহাম্মদ। কিন্তু নাৎসির মতো জঘন্য নামও কোকাকোলা তাদের বোতলে প্রিন্ট করার জন্য অনুমতি দিয়েছিল। কোকাকোলা যেহেতু আগে থেকেই ফিলিস্তিন এবং মোহাম্মদ নামটি ব্লক করে রেখেছে, তাই এ থেকে সহজেই কোকাকোলা কোম্পানির ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়। এ থেকে সহজেই বোঝা যাচ্ছে যে কোকাকোলা কোম্পানি মুসলমানদের সহ্য করতে পারে না। এই বিষয়গুলো নিয়ে কোকাকোলা বিশ্বের বিভিন্ন জায়গায় বয়কটের শিকার হয়েছে। এই কোকাকোলা ছাড়াও ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, ডমিনোসের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক, মাইক্রোসফট, গুগল, এইচপির মতো বিখ্যাত প্রযুক্তিগত কোম্পানি বয়কটের ডাক উঠেছে বিশ্বব্যাপী। বিশেষ করে ফেসবুক হচ্ছে একটি ইহুদি কোম্পানি। ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ একজন কট্টরপন্থী ইহুদি। মার্ক জাকারবার্গ মুসলিমদের একেবারে সহ্য করতে পারে না। মুসলমান কিংবা ফিলিস্তিন সম্পর্কে কোনো স্ট্যাটাস যদি ফেসবুকে দেওয়া হয় তাহলে সে আইডি ব্যান করে দেওয়ার রেকর্ড রয়েছে ফেসবুকের। তাই কোকাকোলা বয়কটের পাশাপাশি আপনারা ফেসবুকও বয়কট করুন। আসলে আমরা তো হুচুকে বাঙালি, আমরা ততটুকু ইসলাম পালন করি যতটুকু আমাদের সুবিধার মধ্যে। ইসলামের যে বিষয়গুলি আমাদের একটু অসুবিধা হয় কিংবা কষ্ট হয় সেগুলো আমরা আর পালন করি না। যদি ফেসবুক ব্যান করার কথা বলা হয় তাহলে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ এটি মুসলিমদের জন্য অসম্ভব বিষয় হয়ে গিয়েছে। কিন্তু তারপরও যারা সত্যিকারের ইমানদার তাদের জন্য ফেসবুক বয়কট করা কোনো বিষয় নয়। বর্তমানে অনেকে আমেরিকান কোম্পানি বয়কট করছে, কারণ এই কোম্পানিগুলো আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি। এই কোম্পানির টাকাগুলো দিয়েই আমেরিকা ইসরায়েলকে সহায়তা করছে, আর ইসরায়েল লক্ষ লক্ষ ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে। তো কোকাকোলা এবং পেপসিকে বয়কট করবেন কিনা সেটি আপনার ব্যক্তিগত বিষয়, আমার বলার কাজ আমি বলে দিলাম। তো যাই হোক, আবার আসল টপিকে ফিরে আসি। এরপরে রয়েছে রেড বুল। বিখ্যাত ড্রিঙ্কস রেড বুল নেপালে ব্যান করা হয়েছে। 2009 সালে এই রেড বুল নেপালে ব্যান করা হয়।
ডাফ বিয়ার। এই ডাফ বিয়ার ড্রিঙ্কস ব্যান করা হয়েছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আপনি এই বিয়ার খেতে পারবেন না। 2013 সালে অস্ট্রেলিয়ার সরকার এই বিয়ার নিষিদ্ধ ঘোষণা করে। মনস্টার, বিখ্যাত মনস্টার ড্রিঙ্কস ব্যান করা হয়েছে আয়ারল্যান্ডে। 2021 সালে আয়ারল্যান্ডের সরকার তাদের দেশে মনস্টার ড্রিঙ্কসকে ব্যান করে। এরপরে রয়েছে স্প্রাইট। স্প্রাইটও যে ব্যান হতে পারে এটি শুনে অবাক লাগছে। তো যাই হোক, বেলজিয়ামে স্প্রাইট পুরোপুরি ব্যান করা হয়েছে। অবাক করা বিষয়টি হচ্ছে 1999 সালে বেলজিয়াম দেশটিতে স্প্রাইট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই দেশে আপনি প্রকাশ্যে স্প্রাইট খেতে পারবেন না। এরপরে রয়েছে রেড লাইন। রেড লাইন ড্রিঙ্কস ব্যান করা হয়েছে চায়নাতে। চায়নাতে আপনি সবকিছু খেতে পারলেও এই ড্রিঙ্কস খেতে পারবেন না। এরপরে রয়েছে অরিজিনাল জুস। অরিজিনাল জুস ড্রিঙ্কস ব্যান করা হয়েছে আমেরিকাতে। 2010 সালে আমেরিকাতে এই জুস ড্রিঙ্কস ব্যান করা হয়। মরুসা ভোদকা। এই মরুসা ভোদকা ব্যান করা হয় রাশিয়াতে। রাশিয়াতে প্রকাশ্যে এই মরুসা ভোদকা আপনি পান করতে পারবেন না। 2022 সালে এটি রাশিয়াতে ব্যান করা হয়। মাউন্টেন ডিউ। মাউন্টেন ডিউ ব্যান করা হয়েছে জাপানে। 2021 সালে জাপানে মাউন্টেন ডিউ নিষিদ্ধ ঘোষণা করা হয়। माउंटेन ड्यू डर के आगे जीत है। এরপরে রয়েছে ফান্টা। বিখ্যাত সফট ড্রিঙ্কস ফান্টা ব্যান করা হয় ফিলিপাইনে। 2007 সালে ফিলিপাইন সরকার ফান্টাকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরে রয়েছে কাঁচা দুধ। অবাক করার বিষয়টি হচ্ছে কাঁচা দুধ কানাডাতে ব্যান করা হয়েছে। কানাডার মানুষ কাঁচা দুধ কোনোভাবেই খায় না, এটি তাদের দেশে নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা যে ব্র্যান্ডের কোমল পানীয় পান করেন না কেন, এই সবগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেই ধরনের ক্ষতিকর উপাদান দিয়ে এই কোমল পানীয় তৈরি করা হয় সেটি জানার পর একজন বিবেকবান মানুষ কখনোই আর কোনো ধরনের সফট ড্রিঙ্কস পান করবে না। সে কারণে ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক থাকুক কিংবা না থাকুক, ফিলিস্তিনে কোকাকোলার কারখানা থাকুক কিংবা না থাকুক, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকল ধরনের কোমল পানীয় পুরোপুরিভাবে বর্জন করা উচিত। সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় কতটা ক্ষতিকর তা আপনারা আমাদের অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন। তাই সফট ড্রিঙ্কস কম পান করার চেষ্টা করবেন। ভিডিওটি বেশি বেশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন দর্শক হয়ে থাকলে একটু অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।